আমরা মিডিয়াকে জানাতে এসেছি এবং থানাতে গেছি, থানা পুলিশ আমাদেরকে বলছে ঠিক আছে আপনাদের কোনো বক্তব্য থাকলে জেলখানার সামনে তো এখানে গ্যাদারিং বা এরকম মানে হিসিং করা দরকার নাই, আপনার থানায় এসে আপনাদের বক্তব্য পেশ করেন। আমরা তখন থানায় এসে বললাম যে আমাদের সাথে এই ঘটনা ঘটছে এবং আসামিদের কাছ থেকে আমরা এই টাকা পাবো। তখন মুন্সি ফারুক হোসেন আমাদেরকে গোলঘরে ডেকে নিয়ে যায়, বলে এইদিকে আসেন, আসলে বাবুর বিরুদ্ধে, বাবু মিন মহাদেবচন্দ্র সাধু, তার বিরুদ্ধে আপনি মামলা মোকদ্দমা করে এবং মিডিয়া জানাজানি করে আপনি টাকা উদ্ধার করতে পারবেন না। আপনি হচ্ছিল যে ঢাকায় ফিরে যান, আমি আপনার টাকা উদ্ধারের ব্যবস্থা করে দিব, আমি যখন ডাকবো তখন আসবেন। বাবুর তখন আমরা বললাম যে না, এটা মামলা না করলে তো আমাদের এত বড় মেরে ফেলানোর, কারণ আমাদেরকে জেলখানায় যে অবস্থানটা করছে এবং আপনারা অনেকেই খেয়াল করবেন যে গত দিনে কোর্টে উনি আমাদের সাথে যেভাবে ব্যবহার করছে, এটা এর চেয়ে আরো চরম খারাপ ব্যবহার করছে ওই দিন জেলখানা থেকে বের হওয়ার সময়। তো পরবর্তীতে আপনার ফারুক সাহেব হচ্ছিল যে আমাদেরকে বলে যে এই বাবুর বিষয়টা পুরোটাই এসপি সাহেব নিজে ডিল করে, সুতরাং হচ্ছিল এসপি কনসার্ন ছাড়া এখানে মামলা রুজু করতে পারবেন না, আর মামলা আপনার করেও লাভ হবে না। তখন আমরা প্রাথমিকভাবে তখন পর্যন্ত যে ও যে এত বড় একজন মাফিয়া, তার এগেইনস্টে সারা বাংলাদেশে যে 85+ মামলা রয়েছে সেটা আমরা জানতাম না। তো আমরা ভাবছি যে আমাদের তো উদ্দেশ্য টাকা উদ্ধার করা, আমাদের যে টাকাগুলো মাল নিছে সেগুলো আমাদেরকে দিয়ে দিলে আমরা তারও মামলা দিয়ে জেল খাটানো বা তাকে সাজা প্রদান করা, এটা আমাদের উদ্দেশ্য না। তখন আমরা ওই দিন আমরা ঢাকাতে চলে যাই। না, ওনার বিরুদ্ধে অভিযোগ না, উনি হচ্ছিল যখন আমরা মহাদেব সাহেবের সাথে আমাদের ওখানে কথা হচ্ছিল, কটা কাটাকাটি হচ্ছিল, উনি তখন আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করতেছিল। তার বাবাকে বলছিল, বাবা তোমার কাছে যে অস্ত্রটা রাখছি এটা কি হচ্ছে সিন্ধুকে ভরে রাখার জন্য রাখছি, ওটা কই? এবং তার ভাগনাকে বলতেছিল যে এদেরকে গাড়িতে উঠায় নিয়ে যায়, পাওনাটা বুঝাই দাও এবং প্রমাণ যেন না থাকে। এই কথাগুলোর কিছুক্ষণ পরে তারা অন্য একটা মামলায় সাতক্ষীরাতে নাকি তার এগেইনস্টে অনেকগুলো মামলা আছে, সেই মামলায় জেল গেট থেকে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ওখানে উপস্থিত হয়। তখন আমাদের এই গ্যাদারিং দেখে অনেকগুলো লোক আমরা তো যখন রিসিভ করতে গেছি তার ফ্যামিলির লোকজন এবং আমরা এক হয়ে গেছি যে উনি বের হলে আমাদের বিষয়টা মিটে যাবে। তার আগ পর্যন্ত তার ফ্যামিলির সাথেও আমাদের কিন্তু হচ্ছিল কোনো উচ্চ বাক্য বা তার ফ্যামিলির টাকা পয়সা দিবে না বা তার ভাইনা জানে না, তার ম্যানেজাররা জানে না, এরকম কোনো আচরণ হয়নি। আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, মানিকগঞ্জের এক ব্যবসায়ী এই ধরনের প্রতারণার শিকার হয়েছে এবং যার মাধ্যমে দিয়ে আপনাদের নাম জেনেছে আপনাদের ব্যবসার প্রতিষ্ঠানে। মানিকগঞ্জের ব্যবসায়ীকে আপনাদেরকে প্রতারণার শিকার হয়েছে, ওনার মাধ্যমে কি কোনো কিছু আপনারা আগে থেকে বুঝতে পেরেছিলেন? না না, কারণ ওনাকে পরিচয় দিয়েছে মহাদেব পাল করে, আমি ওনাকেও মাল দিছি, আমার প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ থেকে আমি ওনার কাছেও মাল বিক্রি, মহাদেবের কাছেও মাল বিক্রি করছি। এবং আমার কাছে যে আমাদের কাছে আমরা আপনাদেরকে তথ্য দেখাবো যে জয়দেব মন্ডলের ভাই ভাই স্টোরের নাম দিচ্ছে আমাকে, সুতরাং এই একই প্রতারক যে আমার কাছ থেকেও মাল নিছে এবং আমার পার্টনারের কাছ থেকেও মাল নিছে, এটা আমরা বুঝতে পারিনি। আপনার পার্টনার কি মানিকগঞ্জের? জি জি, আপনি মানিকগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমার মামলা এবং কোর্ট এটাকে সেনসিটিভ দেখে দ্রুত ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য আবেদন করছে। তাহলে এটা প্রমাণ হবে যে তারা অপরাধী কি নিরপরাধ, সেটা কোর্ট প্রমাণ করবে। এটা থানা পুলিশের কাজ হচ্ছিল যে তাদেরকে ধরে এনে দেওয়া। এদেরকে না ধরলে আমাদের কাছে প্রমাণ আছে উনি জেলখানা থেকে, এই চুয়াডাঙ্গা জেলখানা থেকে ওনার ম্যানেজার মাসুদকে চিরকুট লিখছে যে তার ফ্যামিলিদেরকে ভিসা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে যাওয়া, এবং তার ম্যানেজার দুইজন ম্যানেজার আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতেছে। এবং প্রথমে যারা আমরা একজনকে সন্ধান পেয়েছিলাম জয়দেব মন্ডল নামে, তার ভিডিও আমাদের কাছে আছে, সে বলতেছে যে তার ফ্যামিলির এগেইনস্টে আমাদের কাছ থেকে যে মালামাল, শুধুমাত্র আমাদের কাছ থেকে না, বাংলাদেশের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা যে সে লুটপাট করছে, এই টাকাগুলো তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের নামে ডিপোজিট এফডিআর করা। সুতরাং এই মেম্বার গুলো যদি চলে যায় তাহলে আমরা মামলা রায়ে আমরা জিতে গেলাম, কিন্তু আমরা তো তাকে ফাঁসি দেওয়া আমাদের উদ্দেশ্য না। আমরা ব্যবসা আমাদের কাছ থেকে কোম্পানিগুলো টাকা পাবে, তারা আমাদের এগেইনস্টে মামলা দিচ্ছে, তারা আমাদেরকে ফ্যাক্টরিতে ঢুকতে দিচ্ছে না, তাহলে তো আমরা সেটা রিকভারি করতে পারবো না। তাহলে তাদেরকে ঠেকানোর জন্য এবং তার হাতে লেখা চিরকুট আমাদের কাছে উপস্থিত আছে, তাহলে ওই আসামিদেরকে যদি গ্রেফতার করা না হয়, এবং আমরা আশঙ্কা করছি যে এটা এসপি সাহেব তাদেরকে বিদেশ পালাইতে যাওয়ার সাহায্য করার জন্য এই সময়টাকে ডিলে করতেছে, যে কোর্ট আদেশ করতেছে যে এই আসামিগুলোকে ধরা হোক, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যেহেতু দেওয়া হলো, এফআইআর দেওয়া হলো, তাহলে এখানে তো জাস্টিস করার থানা পুলিশ বা এসপি সাহেবের দায়িত্ব না। না, বলছি যে আপনি কি এসপি সাথে সরাসরি কথা বলেন? হ্যাঁ, আমরা এসপি সাহেবের সাথে এই মামলা নেওয়ার আগে এই এখন বর্তমানে আমার নামটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি বলছি এসপি তো অনেক বলছি। জি
মানে এসপি তো অনেক না না এএসপি না, সরাসরি এসপি। আমরা তাকে চিনি, তার সাথে আমরা নামটা কি বলেন জানি ভাইয়া? সরি আমরা নামটা ভাই জি এসপি। হ্যাঁ আমরা তার অফিসে গেছি, আমি এবং দাদা তার অফিসে, তার সাথে আমরা খুব উন্নয়ন করে আমাদের যত টোটাল প্রমাণাদি দেখাইছি, আমাদের যেগুলো লেনদেন আছে বা আছে, আমরা মামলাটা নেওয়ার ব্যাপারে তাকে রিকোয়েস্ট করছি। উনি বলছেন আমি মামলা নিতে পারবো না, আপনারা পারলে কোর্টে মামলা করেন। আমরা পরে কোর্টকে সাবমিট, কাগজপাতি সহ সাবমিট করছি, কোর্ট মামলা নিছে এবং কোর্ট এফআইআর দিছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, কোর্ট বলছি এখানে তো সব বিক্ষিপ্ত ভাবে লেখা। জি লেখা তো আপনার এই যে মহাদেব চন্দ্র সাধু, এরা বাড়িটা